মৃত্যুর সঙ্গে লড়াই করছে চারঘাট জয়পুর গ্রামের শিশুকন্যা তাসফিয়া। অর্থের অভাবে থমকে গেছে চিকিৎসা। বিস্তারিত থাকছে মোহাম্মদ রাজন আলীর প্রতিবেদনে। যে বয়সে মায়ের কোলে খেলার কথা, সেই বয়সেই অসহনীয় যন্ত্রণায় কাঁদছে ছোট তাসফিয়া। মাত্র 3 মাস বয়সে তার চোখে ধরা পড়ে ভয়াবহ রোগ রেটিনোব্লাস্টোমা। সময় মতো চিকিৎসা শুরু হলে চোখটি বাঁচানো সম্ভব। তবে অর্থের অভাবে চিকিৎসায় অবহেলিত হওয়ায় বর্তমানে রোগটি ক্যান্সারের ভয়াবহ রূপ নিয়েছে। ডাক্তার জানিয়েছে খুব তাড়াতাড়ি ব্যবস্থা করতে হবে চিকিৎসার। একদিকে চোখের তীব্র যন্ত্রণা, অন্যদিকে সারা রাত কান্না, সব মিলে শিশু যেন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে মৃত্যুর পথে। তাসফিয়ার এমন আর্তনাদে দিন দিন ভেঙে পড়েছে তার বাবা মায়ের হৃদয়। শিশুটির চিকিৎসার খরচ জোগাতে গিয়ে নিজের একমাত্র সম্বল নিজস্ব রিকশাটি বিক্রি করতে বাধ্য হন মুরাদ হোসেন। বিক্রয় করেছেন ফসলি জমিও। বর্তমানে তিনি ভাড়ায় রিকশা চালান। প্রতিদিনের আয় দিয়েই একদিকে মেয়ের চিকিৎসা, অন্যদিকে সংসার চলাতে চরম হিমশিম খাচ্ছেন অসহায় মুরাদ হোসেন। আমার নাম মোহাম্মদ মুরাদ হোসেন বাবু, গ্রাম জয়পুর, থানা চারঘাট, জেলা রাজশাহী। আমি একজন রিক্সা চালক। আমার মেয়ে তাসফিয়া, তার বয়স 3 মাস বয়স থেকে চোখে ক্যান্সার ধরা পড়ে। আমরা 4 মাসের সময় রাজশাহীতে চোখ উঠায় ফেলাইছি। তারপরে ডাক্তারের পরামর্শ ঢাকা পিজি হাসপাতাল, বাডেন এগুলিতে চিকিৎসা করাই। প্রায় 3 বছর ওখানে চিকিৎসা করাইছি। আমার জায়গা জমি যা ছিল, বাগান সব কটেছি, বেচেছি। তারপরে লাস্টে এসে একটা রিক্সা ছিল, সেটাও বেচেছি। শিশুটির মা কান্না জড়িত কণ্ঠে তার আদরের কন্যার সমস্যার কথা তুলে ধরেন। জন্মের পরে 3 মাস বয়স যখন তার, তখন লাইটের আলোতে সাদা একটা চোখের মণিতে দেখা দেয়। হঠাৎ 5-7 দিনের মধ্যে আমরা রাজশাহী মেডিকেলে নিছি। ওখানে পরীক্ষা নিরীক্ষা করার পরে ওইটা পরীক্ষার রিপোর্টে আসে যে রেটিনোব্লাস্টোমার, চোখটা উঠাই ফেলতে হবে। আমরা দেরি না করে বাইরে 3-4 জায়গায় দেখাচ্ছি, একই কথা বলছে। তারপরে আমরা রাজশাহী মেডিকেলে চোখটাও আর উঠাইছি। ল্যাবে পরীক্ষা দিছিল, 15 দিন পর রিপোর্ট আসছে ক্যান্সার। ওখান থেকে আমাদেরকে বলা হয়েছে যে ঢাকা পিজি হাসপাতালে অথবা শাহবাগে নিতে হবে। আমরা দেরি না করে ওখানে পিজি হাসপাতালে গেছি। ওখানে 6টা কেমো দিছে, আরও অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করাইছে। ক্যান্সার রিপোর্টে যখন বলেছিল তখন হলো কি যে তার বয়স ছিল 6 মাস। কেমো দেওয়ার পরে ওটা ফুলা অনেক কমে যায়। তারপরে চিকিৎসা যতদিন চালাইছি ততদিন ঠিক ছিল। তারপর চিকিৎসা বন্ধ করছে, আবার আস্তে আস্তে ওটা ফুলে উঠছে। আমার স্বামী একজন রিক্সা চালক, রিক্সাটা ছিল বিক্রি করে মেয়ের চিকিৎসা করাইছি। এখন একটা জমার রিক্সা চালাই। আমাদের সংসার দেখাশোনা করতে উনি একজন হিমশিম খায়। এখন আর কিছুই করতে পারছি না। মেয়ের চিকিৎসার জন্য অনেক টাকা খরচ করেছি, এখন মেয়ের চিকিৎসাও বন্ধ হয়ে গেছে। নাতি হয় না? জি। নাতি খাওয়া দাওয়া কি? আমার নাতনির খাওয়া দাওয়া গরুর দুধ খায়, আপেল এক ফাঁক খায়, প্যাকেটের আপনার দুধ হ্যাপি কাউ, তাছাড়া কিছু খাইতে পারে না। ভাতটা আগে খাইতো, এখন খাইতে পারে না। এই গরুর দুধটাই ওই আপেল এক ফাঁক খাইলে খায়। এক ফাঁক যদি পেয়ারা খাইতে মন যায়, সঙ্গে বলবে আমাকে একটু পেয়ারা দাও, পেয়ারা খাবো। পেয়ারা যদি কাটি দিই তো এক ফাঁক পেয়ারা খাবে। এই তাছাড়া কিছু খাইতে চায় না। এই বিষয়ে এলাকার প্রতিবেশীরা বলেন, মেয়েটার সম্বন্ধে আমি জানি যে প্রায় মানে ঢাকাতে চলে যেতে হয়, আর গরিব মানুষ রিক্সা চালায়, ভাত খায়। এই সুবাদে মানে প্রায় ওই 2-4 দিন বাদে বাদে সে জিজ্ঞেস করলে বলে যে ঢাকাতে গেছে, কিন্তু জিজ্ঞেস করে তো কোনোই সুফল এখনো আসেনি, আল্লাহ দেয়নি। আল্লাহ কি করবে, বাকিটা তার তার ইচ্ছা। গরিব মানুষ, সংসার চালানো তো দুষ্কর, এভাবে তো চলতে পারে না মানুষ। এখন আল্লাহ কোন রকম চলাইলে যায় পর্যন্ত হিসাব। তবে ধার ঋণ করে বাদে 2-3 লাখ টাকা দিয়ে খরচ করিয়ে ফেলাস, তারও বেশি হবে মনে হয়। এখন কোনো রকম দিনকাল চলছে, তাও ছেলেটার তো অবস্থা খুবই করুণীয়। এই অবস্থা চলতে আল্লাহ চলায় গরিব মেয়েছে, তাছাড়া চলতে পারে না। যদি কোনো উপর লেভেল থেকে বা কেউ কোনো সংগঠন কোনো সহায়তা সাহায্য করে তাহলে অনেক ভালো হয়।
এ পর্যন্ত সাহায্য সহযোগিতা পুরো চলছে আর কি। এই রোগের বিষয়ে জানতে চাইলে চারঘাট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আরএমও ডাক্তার মিল্টন কুমার মুঠোফোনে বলেন, সময় এটা একটা আসলে ক্যান্সার, এটা রেটিনা চোখের একটা ক্যান্সার। এটা সাধারণত শিশুদের হয়ে থাকে। হ্যাঁ, আপনার ওই বয়স মোটামুটি 5 বছরের নিচের শিশুদেরই এটা বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে রেটিনোব্লাস্টোমা। জি এটা খুবই ভয়ানক একটা রোগ। যেহেতু এটা একটা ক্যান্সার, সেহেতু এটা দ্রুত ডায়াগনোসিসের মাধ্যমে ট্রিটমেন্ট নিলে এটা হয়তোবা চোখটাকে সংরক্ষণ করা সম্ভব। তাছাড়া চোখ সাধারণত নষ্ট হয়ে যাবে এক পর্যায়ে যে সম্পূর্ণভাবে। জি এর কিছু লক্ষণ দেখা যায়, সেগুলো হচ্ছে যে প্রথম লক্ষণ যেটা, সেটা হচ্ছে যে ভিজুয়ালিটি কমে যায়, চোখের দেখার শক্তিটা কমে যাবে। চোখ অনেক সময় দেখা যাচ্ছে যে নির্দিষ্ট দিকে মানে একদিকে তাকালে বোঝা যাবে যে অন্যদিকে তাকিয়ে আছে। চোখের যে নির্দিষ্ট দিক সেটা ঠিক থাকে না।